আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনীতি আবারও এক নতুন নাটকীয় মোড় নিয়েছে। একদিকে ফাঁসির দাবি, অন্যদিকে দেশ ছাড়ার হুমকি। রাজনৈতিক অঙ্গন কাঁপছে বিস্ফোরক বক্তব্যে। আজকের বিশেষ সংবাদে জানাব, জিএম কাদেরকে ফাঁসিতে না ঝোলালে ড ইউনুসকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি সোহেল তাজের। এছাড়াও থাকছে ভিপি নূরের ওপর হামলার তদন্ত কমিশন, আদালত কক্ষে সাংবাদিককে মারধর, আর সিআইডি পুলিশের বিরুদ্ধে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ। চলুন শুরু করি বিস্তারিত। রাজধানীর পটল ময়দানে এক বিশাল সমাবেশ। হাজারো মানুষের সামনে হঠাৎ গর্জে উঠলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তার কণ্ঠে বজ্রপাতের মতো ঘোষণা, যদি জিএম কাদেরকে অবিলম্বে ফাঁসিতে ঝোলানো না হয়, তাহলে দেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে আমি নিজ হাতে দেশ থেকে বের করে দেব। বক্তব্য শোনার পর মুহূর্তেই জনতা স্তব্ধ। মিডিয়া, রাজনীতি, সাধারণ মানুষ সবাই চমকে ওঠে। সোহেল তাজ আরও অভিযোগ করেন, জিএম কাদের নাকি বিদেশি শক্তির সঙ্গে আতাক করছেন, দেশে নাশকতার পরিকল্পনা করছেন, এমনকি সেনাবাহিনীর ভেতর বিভক্তি তৈরির চেষ্টা করছেন। যদিও এসব অভিযোগের প্রমাণ এখনও প্রকাশ হয়নি, তবে সোহেল তাজ দাবি করেছেন তার হাতে রয়েছে অডিও ভিডিও সহ অগণিত প্রমাণ। সবচেয়ে আলোচিত অংশ, ড মুহাম্মদ ইউনুসকে সরাসরি হুমকি, যদি জিএম কাদেরের বিচার না হয়, তাহলে আমি ইউনুসকে ক্ষমতা থেকে টেনে নামাব, এই মাটিতে বিদেশি দালালি চলবে না। রাজনৈতিক অঙ্গনের শোরগোল। অনেকে বলছেন এটি সরকারের বৈধতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একজন সাবেক মন্ত্রী প্রকাশ্যে ফাঁসি দাবি করছে, হুমকি দিচ্ছে। এটাই প্রমাণ করে আওয়ামী লীগ পুরোপুরি ভেঙে পড়েছে, দেশে কোনো গণতন্ত্র নেই। জাতীয় নাগরিক পার্টির প্রতিক্রিয়াও আরও কড়া। তাদের মতে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসির হুমকি গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকেত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টা চলছে, কিন্তু এ ধরনের উগ্র ঘোষণা দলের ভেতরে নতুন বিভাজন সৃষ্টি করতে পারে। সবচেয়ে রহস্যজনক বিষয়, দেশের সেনাপ্রধান এখনও কোনো মন্তব্য করেননি। অতীতে প্রতিটি সংকটেই সেনাবাহিনীর অবস্থান ছিল স্পষ্ট, কিন্তু এবার নীরবতা। প্রশ্ন উঠছে, সেনাবাহিনী কি তবে ভিতরে ভিতরে কোনো পরিকল্পনা করছে? জনসংযোগ, ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে উদ্বেগ। তাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিয়ে দেশ চালানো যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোহেল তাজের এই বক্তব্য শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। শুধু সোহেল তাজের বক্তব্যই নয়, বাংলাদেশের রাজনীতি আরও নানা ঘটনায় উত্তপ্ত। ভিপি নূরের উপর হামলার তদন্ত কমিশন। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় সরকার কমিশন গঠন করেছে। সভাপতি সুপ্রিম কোর্টের বিচারপতি মুহাম্মদ আলী রেজা। সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশনকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। আদালত কক্ষে সাংবাদিককে মারধর। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘটেছে ভয়াবহ ঘটনা। জামিন শুনানির সময় টিভি সাংবাদিক আসিফ হোসেনকে এলোপাথারি কিল ঘুষি মারেন কয়েকজন আইনজীবী। সাংবাদিক মহল ও সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ। বিচার বিভাগের ভেতরে এমন সহিংসতা নজিরবিহীন। সিআইডি পুলিশের বিরুদ্ধে ইয়াবা ফাঁসানোর অভিযোগ। যশোরে সিআইডি পুলিশের ৪ সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। অভিযোগ, তারা তুষার নামের এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল। অভিযুক্তদের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা মামলা দিয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক বিস্ফোরণ মুখর অবস্থায়। সাবেক মন্ত্রীর ফাঁসি দাবি ও দেশ ছাড়ার হুমকি, ভিপি নূরের ওপর হামলা, আদালতে সাংবাদিক মারধর, পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। প্রতিটি ঘটনা যেন নতুন করে অস্থিরতা ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ এক ভয়ঙ্কর রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে। আজকের বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সোহেল তাজের বক্তব্য হয়তো কেবল একটি রাজনৈতিক হুমকিই নয়, বরং এটি হতে পারে নতুন সংঘাতের সূচনা।
প্রশ্ন রয়ে গেছে, জিএম কাদের কি সত্যিই কোনো ষড়যন্ত্রে জড়িত? ড ইউনূস কি এই চাপ সামাল দিতে পারবেন? সেনাবাহিনী কি ভূমিকা নেবে? সময় দেবে উত্তর। কিন্তু আপাতত স্পষ্ট, দেশ ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার দিকে এগোচ্ছে। আপনি যদি চান বাংলাদেশ রাজনীতির সর্বশেষ খবর ও বিশ্লেষণ নিয়মিত পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য শক্তি, আর আপনাকে পৌঁছে দেবে সত্য, নিরপেক্ষ সংবাদ।